সমাজ তোমার সমালোচনা করবে, কিন্তু কখনো তোমার পাশে দাঁড়াবে না। যখন তুমি ভালো কাজ করবে তখন তোমাকে বাহ বাহ জানাবে, আর যখন তুমি একটি ভুল কাজ করবে তখন তোমার সমালোচনা করা শুরু করে দিবে। আসলে এটাই সমাজ। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিও শুরু করেছি আমার গাছ দিয়ে। আমি আমার বাসার বাইরে যে গাছ লাগিয়েছি সেটাই। তো দেখতে পেলেন যে মানি প্লান্ট গাছটা পানিতে রেখেছি, আর এদিকে এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে কিন্তু আজকে সকালে নাস্তার কোনো ঝামেলা ছিল না। তো আমার ছোট ছেলে বলল আমি খাবো না, তো জোর করে ছেলের জন্য এই চা বানিয়ে নিয়ে এলাম, আর আমিও খেলাম। সাথে ড্রাগন ফল ছিল, বিস্কুট ছিল, আর পাউরুটি ছিল। তো ছেলেকে জোর করে পাউরুটি দিয়ে আর ফল দিয়ে খেতে দিচ্ছি, আর এদিকে কিন্তু আমি বিস্কুট ভিজিয়ে খেয়ে নিচ্ছি। আর বড় ছেলে তো এখনও ঘুমিয়ে আছে। যাই হোক, এখানে কিন্তু ছেলের সাথে আমিও খেয়ে নিচ্ছি। আজকে কিন্তু এই চা দিয়ে আমাদের হয়ে যাবে, যেহেতু ওর আব্বু বাসায় নেই আর আমার বড় ছেলে ঘুমিয়ে আছে। আজকে কোনো ঝামেলা নেই। যাই হোক, নাস্তাটা সেরে তারপরে কিন্তু আমার বেডরুমে চলে আসলাম। বেডরুমে যে বিছানাটা ছিল সেটা কিন্তু ভালো করে ঝেড়ে আবার গুছিয়ে নেব। তো বিছানাটা আর কি গুছিয়ে নিচ্ছি। এখানে আগের যে চাদরটা ছিল সেটা কিন্তু উঠিয়ে আরেকটা চাদর পেতে নিয়েছি, আর এই চাদরটা কিন্তু কয়েকদিন হয়েছে পেতেছি। তো সেটাকেই সুন্দর করে আমি ঝাড়গ্রাম করে নিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন কিন্তু বাসায় কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এখন কিন্তু এগুলো অফ ক্যামেরাতে আমি ভাঁজ করে নেব। এই তো আমি অফ ক্যামেরায় কিন্তু ভাঁজ করে নিয়েছি। সব সময় কিন্তু ক্যামেরার সামনে সব কাজ করা যায় না, তাহলে ভিডিও বড় হয়ে যায়। তো এখন জায়গা মতো রেখে দেব। তারপরে দুপুরে বাজারটা চলে আসলো। এখানে একটা রুই মাছ আর একটা বড় মুরগি নিয়ে আসছে। এটাকে আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়ে আসব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আপনারা প্লিজ দয়া করে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে যাবে, এতে কিন্তু আমার অনেকটা উপকার হবে। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে কমেন্টস করে দিবেন। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। তাছাড়া কমেন্টস ধরেই কিন্তু আপনাদের ভিডিও দেখতে চলে যাব। এখানে কিন্তু মাছ কেটে ধুয়ে নিয়ে আসছি। এখন কিন্তু আমি যেগুলো আমি খাবো না পরে খাবো সেগুলো কিন্তু বক্সে আমি ফ্রিজে রেখে দেব। আজকে কিন্তু অন্য যে মাথা, লেস আর দু একটা মাছের পিস নিয়ে সেটাই রান্না করব, যেহেতু বাসায় লোকজন কম। এখন কিন্তু আমাদের বাসায় তেমন দোকানের কর্মচারী কম বেশি নেই, তার জন্য রান্নাবান্না ভেজালও অনেকটাই কমে গেছে। আসলে আপনারা বুঝতে পারছেন যে আমি এগুলো কেটে নিয়েছি, হয়তো তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু অনেকটাই সময় লেগেছে। বড় একটা মাছ কাটতে একটু সময় লাগে। ভিডিও যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ওইগুলো আমি রেখে দিলাম, রান্না করব, লবণ মেখে নিব। আর এখন মুরগির মাংসটা আমি রেখে দিচ্ছি। এখানে বড় একটা মুরগি নিয়েছিল, সেটাকে আমি এখন বক্সে ভরে রেখে দেব, পরে সময় সুযোগ করে খেয়ে নেব যখন যেটা প্রয়োজন। আসলে মুরগির মাংসটা আমার বড় ছেলের জন্যই শুধু রান্না করি, ও অনেক পছন্দ করে। আমরা তেমন মুরগির মাংসটা খেতে পছন্দ করি না, ভাত খাওয়া যায় না মাংসের তরকারি দিয়ে। আমার চ্যানেলে তেমন ভিউ নাই, কোনো লাইক কমেন্টস কিছুই নেই। অনেক আপুরাই কিন্তু আমার চ্যানেল থেকে সরে গেছে। এটা একটা দুঃখজনক ঘটনা, খুবই খারাপ লাগে মনে পড়লে।
তার জন্য কিন্তু ভিডিও দিতে মনে চায় না। এখন যে মাছগুলো রান্না করব সেগুলোর মধ্যে আমি লবণ মেখে নেব, তারপরে অন্যান্য কাজ করে নেব। তো লবণটা মেখে এখন আমি রান্নার কাজে চলে আসছি। কোটাকাটি করে অনেকটা সময় লেগেছিল। অফ ক্যামেরায় কিন্তু ভাতটা রান্না করেছি। আর এখানে আজকে দুন্দুল ভাজি করছি। দুন্দুলের মধ্যে কিন্তু পানি ছেড়ে দেয়। দুন্দুলটা আমি আগেই কিন্তু ছিলে তারপর কেটে নিয়েছিলাম, তারপরও পানি উঠে গিয়েছিল, তারপর আমি একটু শুকিয়ে নিয়েছি। এখন মূলা শাকটা রান্না করছি। মূলা শাক আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, এখন কিন্তু বাগার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে। মূলা শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর দুন্দুল ভাজি দিয়েও কিন্তু ভাত খেতে অনেকটাই মজা লাগে। তো প্লিজ আপুরা আমার ভিডিওটা স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করে দিবেন। অনেক দিন হয়েছে চ্যানেলে কোনো ভিউ নেই, কমেন্টস নেই, লাইক নেই, ওয়াচ টাইম তো নাই বললেই চলে। এত পুরানো একটা চ্যানেল, এটার মধ্যে ওয়াচ টাইম নাই, মনে পড়লেই খারাপ লাগে। আপনারা তেমনভাবে আমার ভিডিও দেখেন না, এতে কিন্তু অনেকটাই খারাপ লাগে আপনাদের উপর। যাই হোক, এদিকে কিন্তু মূলা শাক এবং ধুন্দুল ভাজিটা করে নিয়েছি। এখন কিন্তু মাছটা রান্না করব। তার জন্য মাথার যে পিস আছে সেগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো এই মাথার পিস 2 ফালি করেছি, আমার শ্বশুর আব্বার জন্য একটা, আর আমি খাবো। যেহেতু বাসায় মানুষ নেই তার জন্য আগে মাথা এবং লেজ খাবো, তার সাথে 2-3 পিস 4 পিসের মতো মাছ দিয়েছি। এই রুই মাছ কিন্তু লাউ দিয়ে ভেঙেও খেতে অনেক মজা, তাছাড়া করলা দিয়েও কিন্তু অনেকটাই মজা। আমি কিন্তু সবগুলো মাছই ভেজে নিলাম সুন্দর করে। চাল কুমড়ো আর আলু দিয়ে এই মাছের তরকারিটা রান্না করব। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি কিন্তু দিয়ে একটু ভেজে নেব। তারপরে কিন্তু আমি আদা রসুনের পেস্ট এবং আস্ত জিরের পেস্ট, তার সাথে আমি মশলা দিয়ে দিব, তারপর একটু ভাজা ভাজা করে নেব। এক আপু আমাকে কমেন্টস করেছে, আপু ভিডিও আপলোড করো না কেন? তো আপুকে বলেছি ভিডিও আপলোড কিভাবে করব, আমার ভিডিওতে কোনো ভিউ নাই। তো ভাবলাম যে যেহেতু চ্যানেল আছে একটা ভিডিও আপলোড করি, মাঝে মধ্যে করবো আর কি। আপনারা কিন্তু চ্যানেল জুড়ে থাকবেন। আপনারাই বলেন তো, আপনারা যদি ভিডিও দেখতেন তাহলে আমার চ্যানেলটা একটু বড় হতো। আস্তে আস্তে আরও ছোটো হচ্ছে, অনেকটাই খারাপ লাগছে। আপনারা কিভাবে ভিডিও দেখেন আমি সেটাই জানি না। এখন কিন্তু ইউটিউবে ভিডিও করতে আমার ইচ্ছাও হয় না। আমি কিন্তু আরেকটা চ্যানেল খুলেছি, হয়তো অনেক আপুরা জানে। তো এই চ্যানেলের নাম হলো সাথী আক্তার, আর আরেকটা নতুন চ্যানেলের নাম সাথীর সংসার। তো সাথীর সংসার লিখে সার্চ দিলেই কিন্তু আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আপনারা চাইলে অ্যাড হতে পারেন। সেখানে কিন্তু আমার ভিডিও একটু ভিউ হয়, এতে কিন্তু আমার চ্যানেলে কাজ করতে ভালো লাগে। আপনারাই ভাবুন, নতুন চ্যানেলে যদি ভিডিও ভিউ হয় তাহলে পুরনো চ্যানেলে কেন ভিউ হয় না, সেটা কিন্তু ভাবতে গেলে অবাক লাগে। যাও এদিকে কিন্তু আমি আগেই চাল কুমড়ো আর আলু সেদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু কষিয়ে দিয়ে দিলাম, তারপরে ঝোল দিয়ে দিলাম। এখন লবণ চেক করে মাছ ভাজাগুলো দিয়ে দেব। এভাবে কিন্তু রুই মাছ খেতেও ভালো লাগে। আজকে মাথা ভেঙে রান্না করলাম না, আজকে মাথা আস্তই রাখলাম, এমনিতেই খাবো, বাসাতে লোকজন কম হয়ে যাবে। আর তরকারিতে একটু তেল হয়ে গেছে, যেহেতু সরিষার তেল এত মাপ পাওয়া যায় না, অনেক সময় বেশি দিয়ে ফেলি। খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল। তাছাড়া
কুমড়োর তরকারি বা লাউর তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলোতে একটু তেল বেশি হয়, তেলটা একটু কম দিতে হয়, বোঝার অভাবে তেলটা বেশি হয়ে গেছে, কিন্তু তরকারিটা অনেক টেস্ট হয়েছিল। এখন কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে কিন্তু ছাদ বাগান থেকে বিলাতি ধনিয়া পাতাও দিয়ে দিলাম কুচি করে, এতে কিন্তু গন্ধটা ভালো আসবে। যাই হোক, এদিকে কিন্তু মাছের তরকারিটা অলরেডি রান্না হয়ে গেছে, এরকম একটা কালার এসেছে। সবাই কিন্তু আমার চ্যালেঞ্জ জুড়েই থাকবেন। এখন কিন্তু আমি ভাতে আলু এবং ডিম সিদ্ধ দিয়েছিলাম, এখন পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছিলাম ছাদ বাগানের বিলাতি ধনিয়া পাতা কুচি। এগুলো দিয়ে ভালো করে আমি মেখে নেব ডিম আলুর ভর্তা। এটা কিন্তু খেতে খুবই মজা, তার সাথে দিয়ে দেব সরিষার তেল, এতে কিন্তু আরও টেস্ট হয়। যেসব বাবুরা আমার ভিডিওটা দেখেন না তাদেরকে বলছি, প্লিজ দয়া করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নেবেন। অনেক কষ্ট করে ভিডিও করতে হয় সংসার সামলিয়ে, এখানে কিন্তু সময় দিতে হয়। আমি কিন্তু সবার ভিডিও ফুল কমেন্টস না করতে পারলেও ফুল ওয়াচ করে দিই, এতে কিন্তু বিশ্বাস রাখতে পারবেন। যেহেতু এখানে 2টা চ্যানেল আমি চালাই, আমাকে সময় দিতে হয়, তার জন্য কিন্তু সবসময় বড় কমেন্টস করতে পারি না, কিন্তু ফুল ওয়াচ করে দিই, বিশ্বাস রাখতে পারেন। তো আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি, এখন ফাইনাল লুকটা দেখিয়ে দেব। এ তো মাছের তরকারিটা, আর এখানে মূলা শাক আর ধুন্দুল ভাজি, আলুর ভর্তা, ডিম দিয়ে। তো কেমন লাগলো আমার রান্না বান্না, আমার ভিডিও, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।